না, জয় গুরু। আপনি আজকে একটু স্টপের সঙ্গে করুন দাদা। জয় গুরু। অমৃতপদ যাত্রী পরম প্রেময় পরম প্রিয় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। প্রণাম জানাই পরম রাজ্য জগৎ জননী প্রণাম জানাই পরম রাজ্য শ্রী শ্রী আচার্য দেব শ্রীচরণে, আর বর্তমান জীবন্ত আচার্য যিনি তার শ্রীচরণ। আমরা সত্যি ভাগ্যবান যারা আমরা এই লিঙ্কে প্রতিনিয়ত যোগদান করছি। জীবন্ত পুরুষোত্তমের সৎনাম এর মাধ্যমে নামামৃত সুধার ভিতর থেকে আমরা যে অনুভব বা প্রিয় পরমের স্বার্থে স্বার্থে উঠছি, প্রত্যেকটা নামের ভিতরে দিয়ে নামের যে সুধা, এই আলোচনার মাধ্যমে আমরা প্রতিপত্তিকে গ্রহণ করে চলছি। এই শুদ্ধ জন্ম জন্মতের আমাদের সাধনা সত্যি প্রতিপত্তিকের জীবন সমৃদ্ধ হয়ে উঠছে। কথাবার্তা বাক বাস্তব অনুধাবন কেমন করে চলতে হয় দেখেছি। সেই মনে পড়ে সেই ঠাকুর পরিবারের যেমন যেমন আচরণ করতেন, তার সন্তান সন্ততির মধ্যে বা আচার্য পরিবারের ভিতরে যে অনুশাসন দেখেছি, একদম তাই তাই হয়ে উঠছে। প্রত্যেকটা মানুষ অমৃতময় হচ্ছে তাকে গ্রহণ করে, এবং নামের মাধ্যমে নামের সুধা এত এত সুধা পরম পিতার এই নামের মধ্যেই মাহাত্ম্য আছে। আর সে একমাত্র এই নাম ধ্যান যারা করেন আর নামময় হয়ে যারা থাকেন তারাই বলতে পারেন। আর এমন একটা আমাদের ভিতরে তৈরি হয়ে উঠছে, এই নাম ধ্যান যদি আমরা না শুনি জেনে জেনে কি হারালাম, এরকম হচ্ছে কেন হয়ে যাচ্ছে। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে চেতনা কেমন যেন সহ্য করতে পারছি না, অন্য রকমের ভাব, অন্য রকমের চিন্তা, অন্যরকম ব্যবহার থেকে একটু আস্তে আস্তে সহ্য করতে হয়, আর নাম করতে হয়, আর পরম পিতার পথে চলতে হয়। এই যে বিশৃঙ্খলতা, এই যে দুর্বলতা, এই যে ধ্যানের চিন্তা মানুষের কে বিষাক্ত করে তুলেছে, কিন্তু পরম পিতা অনুকূল চন্দ্র জিয়াকে মানুষের উপরে যে অনুশাসন তুলে ধরেছেন, তা প্রত্যেকটা মানুষের নামময়, ভাবময়, কর্মময় এবং জীবনময় হয়ে প্রতি ব্যক্তি, দম্পতি, পারিবারিক জীবনে সুষ্ঠু সুন্দর সুদীপ্ত হয়ে উঠছে। প্রত্যেকের জীবনে শান্তি স্বস্তি তৃপ্তি কেমন করে প্রকৃত আনন্দ উপভোগ করতে হয়, এই নাম ধ্যানের সঙ্গে যারা যুক্ত থাকে তারাই বুঝতে পারে এই নামামৃত শুদ্ধার মাহাত্ম কি। আমরা আগে নাম শুনতাম, কৃষ্ণ নাম শুনতাম, হরি নাম শুনতাম, আর সেই নামের মাহাত্ম আনন্দ থাকতাম অন্যরকম ভাবে। কিন্তু পরম পিতাকে গ্রহণ করে যে নামের সুধা, তার চেতনা, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাব ভাব কর্ম কেমন করে আমার জীবনে, ব্যক্তি জীবনে পরম পুরুষের সংস্কার সংস্কৃত হয়ে উঠছে, এই নাম ধান করলে তারা বুঝতে পারছেন। পরম পিতা অনুকূল চন্দ্র তিনি এসে আমাদের সামনে হুঁশিয়ার করে বললেন, তুমি তাদেরই ভিক্টর করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা করিয়া পরোক্ষকে নিয়ে আলিঙ্গন করে। আজকের দিন দুনিয়ার মালিক যিনি এবং ত্রিকালজ্ঞ পুরুষ যিনি, তিনি সেই এই কথা বলতে পারেন যে প্রকৃতি তাদের ভিক্ষার করে যারা প্রত্যক্ষকে অবজ্ঞা করিয়া। আজকের ভগবান শ্রীকৃষ্ণকে বা চৈতন্যকে বা রসুলকে বা যীশু খ্রিস্টকে যারাই গ্রহণ করে, এদের জীবন থেকে অনুশোচন বাদ দিয়ে যারাই করে, এবং জীবন্ত আচার্যকে সঙ্গতি বাদ দিয়ে যারাই করে, তারাই ফাঁকির হয়ে অধিকারী হয়ে ওঠে। আদর্শ বিনাগে 15 নম্বর মাইতে তিনি বলে গেছেন আমরা কেমন করে চলতে হবে, সামনে ঝঞ্ঝাল ঝঞ্ঝার পিছনে জিম্বম থেকে কেমন করে বাঁচতে পারি, এমন অনুশাসন শিল্পী ঠাকুর আমাদের সামনে প্রত্যেকটা করতে বলছেন। যেমন আর এই যে যজন যাজন ইষ্টবিধি সম্বন্ধে আমাদের আলোচনা হচ্ছে, কি অপূর্ব আলোচনা। যজন কেন করব, যাজন কেন করব, আর সবচেয়ে এই নামে আমরা ঘরে বসে বসে ঘুম থেকে ঠিক 4টে যখনই বাজে তখনই বুঝতে পারছি এই নামের মধ্যেই বসছি। আর নামের মধ্যে যে আন্তরিকতা, যে প্রিয়তা, যে অনন্ত জীবনের অধিকারী হতে হয়, সে একমাত্র এই নামময়, ভাবময়, কর্মময় এবং জীবন্ত অনুশাসনের চলনের মধ্যে মানুষ মুক্ত ও ও বুদ্ধ ও তৃপ্তি হতে পারে। জীবন্ত পুরুষোত্তমকে গ্রহণ করে এটা বুঝতে পেরেছি, এবং বাস্তব সেবার মাধ্যম থেকে যে যতটি বাস্তবভাবে সেবা করেছেন এবং এখনো যারা করে চলছেন, তাকে লক্ষ্য করে তার ব্যক্তি জীবন, দম্পতি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন উন্নয়ন হয়ে চলছেন। আর যে অনুশাসন তিনি দিয়েছেন, সেই অনুশাসনের মধ্যে তিনি বলছেন
আমি যে আদর্শ তিনি সুন্দর করে সহজ করে প্রতি প্রত্যেকের মধ্যে বলছেন, আমি যে আদর্শ তোমাদের সামনে স্থাপন করেছি, আমি যে আদর্শ তোমাদের কাছে বলেছি, তাতে নিষ্ঠা অনুসরণের অল্পই হোক আর বিস্তরই হোক, যতটুকু আন্তরিকতা দিয়ে অভিব্যক্তি দেবে, খ্রিস্টান সহযোগ স্বার্থে স্বার্থের তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়। মনে পড়ে সেই ঠাকুর পরিবারের মধ্যে সন্তুদের কাছে যখন ছিলাম, তখন প্রত্যেকটা মানুষ আসতো সেই ষোড়শী ভবনে, আসতো, তাদের সাথে কেমন করে কথা বলতেন, গম্ভীরতা থাকতেন, কথা খুব কম বলতেন। আর বিশেষ করে মানে তিনি সবসময় প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতেন, তাদের সেবা কেমন করে হয়, চাউনির মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, চলার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, চেতনার মাধ্যমে, আর সেবার মাধ্যমে মানে উদ্বুদ্ধ করে তুলেছেন। প্রত্যেকটা মানুষ যে যে আসতো, হয়তো দেখেছি তাকে বলতাম আপনি গান জানেন, তাকে গান ঠান করতেও বলতেন ছাদের উপরে বসে। আর বিশেষ বিশিষ্ট জ্ঞানীগুলি তাকে আসতেন, তেমনি শ্রী অশোক চক্রবর্তীও ছিলেন এরকম। প্রত্যেকটা মানুষের নীরবতার ভিতর থেকে পরম পিতাকে কেমন করে লক্ষ্য করে তার পথে উঠতে পারে, এমন চিন্তা, এমন খাদ্যখানা, এমন ব্যবহার তিনি আমাদের কাছে তুলে ধরছেন। সত্যি আমাদের সৌভাগ্য হয়েছে তার বাস্তব সেবার ভিতর থেকে। আর তার সেবা যতটা করা যায়, আর আজকে তো বহু সুযোগ, জীবন্ত প্রবীণ বাবা আমাদের যে সংগ্রাম তুলে দিচ্ছেন, এত সুযোগ সংগ্রাম তখনকার ছিল না। এখনকার প্রতি প্রত্যেকে যে ঘুম থেকে উঠেই আমরা প্রার্থনা করে থান করি, জল খেয়ে পারিপার্শ্বিকের কাছে যেতে পারি, সে কেমন আছে সেই খোঁজ খবর ভিতর থেকে এই ডিপি ওয়ার্কের মাধ্যমে মানুষ বুদ্ধ হচ্ছে, জ্ঞানী হচ্ছে, তপস্বী হচ্ছে, এবং মানুষ্য জীবনের চরম সার্থকতায় পরিণত হতে চলছে। আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, কেমন করে বাঁচা, আজকের নেতা, আজকের জীবন, আজকের মানুষ কেমন করে বাঁচতে হয়, সে অনুশাসন এখানে বিশেষ বিশেষ বিজ্ঞান ভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে তুলে ধরেছেন। কেমন করে সঠিকভাবে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি, এবং আদর্শকে নিয়ে জীবন থেকে জীবনেশ্বরকে সমস্ত অনুশাসন জীবন বর্ধনে জীবনে নিয়ে চলতে পারি। কি খাদ্য খানে, কেমন ব্যক্তি, কেউ কি কর্ম করলে আমরা সুস্থ হতে পারি। দেখেছি আমি যখনই ব্যবসা, কেমন ব্যবসা, আমি যখনই আমার নিজের জীবন থেকে বলছি, আমি যখন দীক্ষা নিয়েছিলাম 1978-76 সালে বর্ধমানে সাবগেছিয়া বর্ধমানে, তখন আমার কাছে তখন পয়সা ছিল না, তখনই থেকে 1 টাকা করে স্থিতি করতাম। আবার তিনি বলেছিলেন যে মাতৃভিত্তি করতে হয়, পিতৃভিত্তি করতে হয়। তখন একটা আলোচনা পত্রিকা ছিল 1.5 টাকা, প্রতি মাসে মাসে আলোচনা আসতো, প্রতি ঘরে ঘরত। আর আমাদের একটা অভ্যাস ছিল, যাদের কাছে যেতাম প্রত্যেক বাড়িতে একটা আলোচনা নিয়ে যেতাম। আর গুরু ভাই দেবীতে এমন একটা ভাব ছিল, ওই বই পুস্তক, বিভিন্ন বই পুস্তক কিছু ভালো লাগতো না, ঠাকুর বাড়ির যে আলোচনা পড়া এবং ঠাকুরের বই পুস্তক পড়া এবং ঠাকুরের কিছু জানা, সেইটা কেউ যদি আসতো তাকে সেই বইটা দিতাম বা একটা বই পুস্তক দিতাম। এইভাবে দিক দিগান্ত থেকে মানুষকে সেবা দিয়েছি। আর এই সেবা আজকের সেবা দিচ্ছেন ডিপি ওয়ার্কের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে প্রতি প্রত্যেকে জানতে পেরেছে শ্রী শ্রী ঠাকুরের নামের সুধা ও নামের চেতনা, এবং প্রত্যেকটা কথা দিয়ে বিজ্ঞান ভাবে তিনি আমাদের কাছে বলেছেন যে আমি যতটুকু আন্তরিকতা দিয়ে অভিব্যক্তি দেবো, ইষ্টানুক সহযোগ স্বার্থম্বিত হয়ে আমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়। সামনে এই দুর্দিন থেকে কেমন সুদিন হয়ে চলতে পারে, মানুষ মানুষত্ব লাভ করতে পারে, মানুষ কেমন করে দেবতা হতে পারে, মানুষ কেমন করে মহামানব হতে পারে, এমন অনুশাসন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বের প্রত্যেকের কাছে বলেছেন। তাই সৎসঙ্গ হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না, পাকিস্তান বোঝে না। দেখেছি কেমন করে তিনি এসেছিলেন হজরত মোহাম্মদ নবী মানুষের এই নফস মানে প্রবৃত্তিকে দমন করার জন্য। আর প্রত্যেকটা মানুষ যাতে মুসলমান হতে পারে, মুসলমান যার ইমান হয় আল্লাহর প্রতি, পয়গম্বর প্রতি, পুরুষোত্তমের প্রতি, একেই তাকে মুসলমান করার জন্য দিন দুনিয়ার মালিক হযরত রসুল এসে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু এই যে বিভিন্ন বিকৃতি বিবাহ সংস্কারের ভিতর থেকে মানুষ আজ ধ্বংসের পথে চলেছে। মেইন উদ্দেশ্য তিনি শ্রী ঠাকুর গোড়ায় হাত দিলেন যে দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটের উপরে আজ সৎসঙ্গের উপর স্তম্ভ দাঁড়িয়ে আছে। যদি দীক্ষা, কার কাছে দীক্ষা নিতে হয়, আমরা মনে করছি যে লেখাপড়া শিখলেই মানে শিক্ষা হয়। তিনি বলছেন বিদ্যালয়ের ছেলে মেয়ে যত বিদ্যা শিখুক না, এই বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে সুষ্ঠু হবে না। সেই শিক্ষার জন্য প্রথমেই বলছেন আদর্শ নুক শিক্ষা, দীক্ষার জন্য জীবন্ত আদর্শ। তিনি বলছেন পুরুষ ছোটে ইষ্টপানে, পুরুষ ছবি ইষ্টপানে পড়ছি জগৎখানা, স্ত্রী তেমনি স্বামী বহনে এক আদর্শে চলে মানা, এ যে তা না হয়
আবোল তাবোল ঘূর্ণিঘরে হতেই থাকে। বাংলাদেশের খুলনা জেলায় প্রায় লোক দেখেছি স্বামী স্ত্রী দীক্ষা নেওয়ার প্রতি আগে গুরুর প্রতি টান, কেমন করে উপনয়ন না থাকে, উপনয়ন মানে কি তাও জানে না। আমরা দেখেছি আলোচনা উপনয়ন উপনয়ন, তার নয়নটা আমার ভিতরে জীবনে জাগ্রত কেমন করে হয়, সেই জন্য উপনয়ন সংস্কার সংস্কৃত হয়। দশবিধের সংস্কারের মধ্যে আছে উপনয়ন সংস্কার, শাদী, দীক্ষা, বিবাহ। এই যে প্রত্যেকটা দশবিধের সংস্কার আমাদের ভিতরে ঋষিরা যুগ যুগ সাধনা করে আমাদের কাছে দিয়েছেন। দীক্ষা যেখানে সেখানে নিলে চলবে না। যিনি মানে বৈশিষ্ট্যপালী আপরিমাণ পুরুষোত্তম এবং দশবিদ্যায় সংস্কারের সংস্কৃত এমন পুরুষোত্তম, যিনি তাকে আদর্শ গ্রহণ করে জীবন থেকে বর্ধন করতে পারবে। তারপরে বলছেন বিবাহ, বিবাহের মধ্যে বলছেন পুরুষ মানে বিবাহ মানে বর্ধন, পুরুষোত্তম যিনি তাকে গ্রহণ করে চলতে হয়। আর মানে মানে আমরা এটা দেখেছি ঠাকুর, আমরা নাম ধ্যান করি, কীর্তন করি, আর অনেক কিছু যা কিছু করি না কেন, আমার জীবনে যদি বিবাহ না থাকে, বৈশিষ্ট্য পালি আপরিমাণ পুরুষোত্তমকে গ্রহণ করে যদি বিবাহটা ঠিক ঠিক না করি, বিবাহ সম্বন্ধে এসেছে ঠাকুর বারবার বলেছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন বিয়ে করে করিস না কো ভুল। আজকাল উন্নয়ন বলতে আজকে সরকার কি বুঝেছে উন্নয়ন বলতে? বাংলাদেশে এক জায়গায় গেছিলাম, ঢাকায় বসে এক মুসলমান মাওলানা সাহেব আমাকে বলছে দুনিয়ার মধ্যে নারী দুটো জাত, একটা পুরুষ আর নারী। আমি বলে বৈশিষ্ট্য বলি পুরুষোত্তম, প্রত্যেকটা জিনিসের জাত আছে। যেমন আম কিনতে গেলে একটা জাত আছে, মানে ডাল কিনতে একটা জাত আছে, এবং চাউল কিনতে গেলে একটা জাত আছে, কিন্তু মানুষের মধ্যে সে জাত হবে না কেন? সেই বৈশিষ্ট্য বলি অপূর্বান পুরুষোত্তমকে গ্রহণ না করে, পয়গম্বরকে স্বীকার যদি না করে, তারা এরকম বিকৃত হয়ে চলে। তাই তিনি বলছিলেন না ধরে পেরিতে বর্তমান অন্ধতম হয়েছে। ঈশ্বরের নামে জীব হত্যা হচ্ছে, আর হিন্দু লোক লোক মানে মন মাফিক ভগবানকে পূজা করছে। তাই তিনি কেন বললেন পাঠ পূজা তুই যাই করিস এই ফুল তুলসী গঙ্গা জলে, এই অনুশীলন কৌশল ছাড়া সার্থক হবে না তা কোনো বলে। জীবনটা সার্থক কেমন করে হয়? আচার্য ঠাকুর পরিবারে দেখেছি কি, ঘুম থেকে সেই 4টার সময় উঠতাম, উঠে সেই বাবা যখন ছিলেন তার কাছে সেই ঠাকুর বাড়িতে যেতাম, ওখানে দাঁড়িয়ে থাকতাম 2 থেকে 5 মিনিট আগে, ও তাদের কাছে হেঁটে হেঁটে আসতাম। হেঁটতে ঠিক 1 মিনিট আগে জীবনটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই যখনই শঙ্খ বাজতো তখন সঙ্গে সঙ্গে প্রণাম করতাম শঙ্কর। আর প্রণাম করতে থেকে এরা আচার্যদেব একের পর এক আমাদের করে করে শিখেছেন আমরা কেমন করে মুক্ত হব এবং জীবন থেকে আদর্শ কেন্দ্রিক হব। এই আর প্রত্যেকের জীবনে ঠাকুর পরিবারের সাথে যুক্ত এবং তাকে কিছু দিতে হয়, তার সাথে কথা বলতে হয়। আমি যা কিছু মনে ভাবি তার মধ্যে 24 ঘন্টায় নামময় থাকতে হয়, এই নামময়। আর আমরা সেখানে তখনই ছিলাম প্রত্যেক দিন, মানে 9টা থেকে 8:55-45 যখনই হচ্ছে 9টা পর্যন্ত তিনি নাম ধ্যান করাতেন। আর সন্ধ্যার সময় 5 মিনিট করে নাম ধ্যান করতেন। এই নামের মধ্যে একটা অন্যরকম নীরবতা, একটা আনন্দ পেতাম। ঠিক নামের টাইম হয়ে গেছে সেই বসতাম, এবং আলোচনা ভিট দীপরক্ষী সত্যানুসরণ, এবং এক একটা প্রত্যেকটা যে বাণী 2বার করে পড়তেন, প্রত্যেকটা ঠাকুরের বিভিন্ন বই পুস্তক, আর সেই শুনতাম কেমন করে ঠাকুরের বই পুস্তক পড়তে হয়। আমাদের মনের মতো না, সেটা শিখেছি আচার্যদেবের কাছ থেকে এবং ঠাকুর পরিবারের কাছ থেকে। এই পাঠের মধ্যে থেকে প্রণাম করে কাকে কখন কেমন ভাবে প্রণাম করতে হয়, কেমন করে কথা বলতে হয়, কি আনন্দ দিতে হয়, সেই সত্যিকারে যারা সঙ্গ করেছেন এবং মানে ঠাকুর পরিবেশের আন্তরিকতা নিয়ে চলেছেন তারাই জানেন। আর ঠিক বই পুস্তকের মধ্যে তো আমাকে একদিন সন্তুদা জিজ্ঞেস করলেন, তুমি যেখানেই যাও না কেন ঠাকুরের বই পুস্তক যেন তোমার কাছে থাকে। অনেক লোক অনেক রকম প্রশ্ন করতে পারে, আর সেই প্রশ্ন তাদেরকে বলবে যে ঠিক আছে প্রশ্নের উত্তরটা আমি কালকে দেবো। আপনি সেই জন্য প্রত্যেকটা সৎসঙ্গে দিকে বলছি শ্রী ঠাকুরের সমস্ত রকমের বই পুস্তক যদি তাদের থাকে, কত প্রশ্ন উঠবে। আর এখানে তো শ্রী ঠাকুর আমাদের সুন্দর করে বলছেন প্রশ্ন থাকবে প্রচুর মানুষের অত্যাচার, চারিদিকে যে ঝজাল ঝঞ্ঝার পিছাতে ঝিমবম শুরু করে দিয়েছে, এ থেকে মানুষের যে তৈরি হয়েছে, এ থেকে বাস্তব হলে মানুষ প্রচুর সমস্যার সমাধান নিয়েছে। আজকে আর আমরা যখন আজ থেকে 40 বছর আগে যখন সৎসঙ্গ করতাম, আলোচনা করতাম, তখন তখন অন্যরকম ছিল। কিরকম? সৎসঙ্গে ঠাকুর করতাম, শ্রীনাথ মুখার্জি ছিলেন, তারপর নিকুঞ্জ বিহারী মিশ্র ছিলেন। একদিন নবদ্বীপে গেছেন, ওনার সাথে ঘুরছি, আমার সাথে ওনার ব্যাগটা নিয়ে হাঁটছি বেছে বেছে। তো ওনাকে বলছিলাম, আমার সেই মনে পড়ে শ্রীনাথ নিকুঞ্জ বিহারী মিশ্র দাদাকে বলেছিলাম, দাদা আপনি তো বলছেন গুরুমুখ জীবের উদ্ধার কর্তা, গুরুমুখটাকে আমি প্রশ্ন করেছিলাম। তখন তিনি বলছিলেন গুরুমুখ হলো বর্দা। আমি বললাম গুরুমুখ যদি বর্দা জীবেতেই, তিনি বলছেন একের পর এক
শরীর ধরে হেতায়, তো আমি প্রশ্ন করেছিলাম একের পর এক শরীর ধরে হেতায় তোমায় থাকতে হবে, এ শরীরে সম্ভব না হলে শরীর পাল্টে আসতে হবে। মানে আমার জন্ম, আমার সন্তান সন্ততি, এবং তারা তো তাদের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরকে কেমন করে আপন করে নেবে, তাই তিনি আমাদের কাছে একের পর এক শরীর রেখে গেছেন। তাকে স্বীকৃতির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। আর তারাই গুরু, গুরুমুখ। আর তাদের গুরুমুখ হওয়ার জন্য একের পর একজন আচার্য কেন্দ্রিক জীবন রেখে গেছেন। তার মানে আচার্য কেন্দ্রিকতার মাধ্যমেই মানুষ মুক্তি হতে পারে, আর সেই স্বর্গ লাভ করতে পারে। স্বর্গ লাভ মানে প্রকৃত শান্তি। আর স্বর্গে কারা আছেন? যারা এই নাম ধ্যানের সাথে যুক্ত এবং আলোচনার মধ্যে যে যুক্ত, তারাই হয় মুক্ত। সেই জন্য জানতে হবে, জানতে হলেই শুনতে হবে। যারা শোনে তারাই জানে, আর যারা জানে তারাই মানে, আর যতই মানে তারাই তার মতো হয়ে ওঠে। এই দুনিয়াটা, পৃথিবীর এই যে দুনিয়াটা, দিন দুনিয়ার মালিক এই মনে করতে নিবে। আমরা 84 লক্ষ জনই মানুষ রূপে এসেছি। উদ্দেশ্য কি? ঈশ্বর প্রাপ্তি। কিন্তু মাতৃ পরিচয় পেয়েছি, পিতৃ পরিচয় পাইনি। অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন গ্রহণ করলাম, তখনই তিনি হুঁশিয়ার করে করে তিনি বলছেন, স্মরণ করো তুমি শক্তির তনয়। শক্তি মানে মাটি, মাটি মানে প্রকৃতি। আমরা যা কিছু ডাল ভাত খাচ্ছি প্রকৃতি থেকে পাচ্ছি, এই প্রকৃতি পুত্র। এই ব্রহ্মাণ্ড থেকে যা কিছু বসে এই দেহপাণ্ড সৃষ্টি হচ্ছে। আর তিনি বলছেন স্মরণ করতে হবে শক্তির তনয়, এনার্জি। ডাল ভাত খাচ্ছি তাতে শরীরে একটা এনার্জি পাচ্ছি। এই 84 লক্ষ জনই আমাদের পালন পোষণ কে করেছেন? ধরতি মাতা। তাই তিনি আমাদের খাওয়া পড়া সমস্ত চিন্তা। আর তিনি বলছেন স্মরণ করতে শক্তির তো নয়, স্মরণ করতে তুমি পরম পিতার সন্তান। আর 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 পরম পিতার সন্তান। এখন তিনি পরিচয় দিয়েছেন ব্রহ্মের, সেই পরম পিতার সন্তান। আর পিতৃ পরিচয়, পিতৃ সম্পদ উদ্ধার। দুনিয়াটা আমার পিতার, এই দুনিয়াতে দিন দুনিয়ার যে মালিক তারই সন্তান আমি। এইভাবে প্রত্যেকের সৎসঙ্গের ভিতরে সেই পাওয়ার, তিনি বলছেন রাইট হ্যান্ড অফ দ্য পাওয়ার, স্বার্থের শক্তি। ওই রাইট হ্যান্ডের মধ্যে তিনি একের পর এক, তিনি কেন বলছেন একের পর এক শরীর ধরে হেতায় আমায় থাকতে হবে। তিনি এসে যখনই বলছেন আমি নরকের স্বর্গের যে প্রতিষ্ঠা করে দেবী, মেহি परम पिता, মেহি परम पिता, মেহি परम पिता, মানে আমি তিনি, আমি তিনি, আমি তিনি, মে নরক মে স্বর্গের যে প্রতিষ্ঠা করি। আর সবচেয়ে আমরা সত্যিকারে ভাগ্যবান, শুদ্ধ আমাদের দেবী প্রসাদের যে আলোচনার মধ্যে যখন শুনি, তখন মনে পড়ে যে স্বয়ং পরমপিতা ওনার মুখ থেকে সেই কথাগুলো বলছেন। আর সেই আজকের আমাদের জীবনটা সার্থকতা হয় যতক্ষণই তার কথা না শুনি। আর কেমন বুঝছেন, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু পরমপিতা তার মধ্যে কেমন করে কথা বলতে হয়, কেমন করে প্রত্যেকটা বিশেষ বিশেষ দিক দাদা, দিয়ে। হ্যাঁ দাদা, বলে। দাদা আচ্ছা, জয় গুরু। শেষ করুন দাদা। প্রত্যেকের জীবনের সুষ্ঠু সুদীপ্ত পরমপিতার কাছে প্রার্থনা করি, প্রত্যেকটা মানুষ যেন এই নামময়, এই ভাবময়, এই কর্মময়, এই নামের সাথে যুক্ত হয়, এইটাই প্রার্থনা করি। আর আমরা যেন সেই যজ্ঞে যুগিত হই। আমি যেখানেই যাই না কেন সেখানেই বলি নামের সাথে লিঙ্গে যুক্ত হবেন। তাই সর্বমঙ্গল কানকারী বলে উঠি, আজ প্রাণ খুলে বলিতে যেন পারি, পেয়েছি আমার শেষ। তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবার ডাকিছে, জাগরে জাগরে সকল দেশ। উদয়ের পথে শুনি কারবানি, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। এই নাম ধ্যান এবং ডিপি ওয়ার্কের স্বার্থে যে করিবে দান, হয় নাই ওখানে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর। আমার নারায়ণ শীলদা খুব মিষ্টি মানুষ, মানে ওনার সঙ্গে কথা বললে তৃপ্তি পাওয়া যায়, শান্ত হওয়া যায়। খুব সুন্দর আজকে দাদা আলোচনা করলেন যে নাম ধ্যান করলে কি হয়, আমাদের চলা বলা কেমন হবে, আমাদের নিজের, তার দাদার যে দেহঘরে ছিলেন কিছু কয়েক বছর, তার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করলেন। খুব সুন্দর যে নাম ধ্যান করলে কি হয়। নারায়ণ শীলদাকে দেখলে বা ওনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা জানেন, কথা বলেন। ভীষণ মিষ্টি মানুষ এবং ভীষণ দরদি মানুষ, যেটা নাম ধ্যান করলে আমাদের প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত। সেটা হচ্ছে আমার নারায়ণ শীলদা। খুব সুন্দর দাদা আলোচনা রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা নাগারাত্রি চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে নাগারাত্রি চরণে। জয় গুরু দাদা। আসলে টাইমগুলো এখন প্রার্থনার টাইমটা এগিয়ে আসছে না, তাই জন্য তাড়াতাড়ি বন্ধ করতে হলো। যাই হোক, এখন ভক্তিগীতি পরিবেশন করবেন সুজিত কুমার পাত্র দাদা। জয়গুরু দাদা, আপনি কি জয়েন করেছেন? জয়